একজন বোন লিখেছেন, আমি একজন নারী, লম্বা চুল রাখতে আমার অস্বস্তি লাগে। আমি যদি চুল ছোট করি তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা আছে কিনা? যদি এতে কোনো বিধিনিষেধ থাকে তাহলে আমার করণীয় কি? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে কোনো নারী যদি তার চুল খুব বেশি লম্বা হওয়ার কারণে তার জন্য অস্বস্তি হয় বা এটার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা তার জন্য কষ্টের হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা ছোট তিনি করতেই পারেন। উম্মাহাতুল মুমিনিনদের থেকে চুল ছোট করার বিষয়টি সাব্যস্ত হয়েছে। এজন্য চুল মেয়েরা যদি কেউ ছোট করতে চায় তাহলে সেক্ষেত্রে কিছুটা ছোট তিনি করতে পারবেন। কিন্তু চুল ছোট করতে করতে যদি এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটা পুরুষদের সাধারণত যে চুল থাকে ঠিক সেরকম চুলের সমপরিমাণ হয় বা যার ফলে নারী পুরুষ ভেদাভেদ করা কঠিন হয়ে পড়ে, তো সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। তৃতীয়ত আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ফাসিক এবং যাদের আল্লাহর প্রতি ভয় নেই, বিশ্বাস নেই, সেরকম নারীরা যারা হারাম এবং খারাপ কাজের উদাহরণ বা মডেল, সে সমস্ত নারীদের সাথে সামঞ্জস্য যেন না হয় বা তাদের সাদৃশ্য গ্রহণের ব্যাপারটি যেন না থাকে চুল ছোট করার ক্ষেত্রে, রাখার ক্ষেত্রে, সেটিও বিশেষভাবে লক্ষণীয়। অতএব এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনি চুল ছোট করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন এবং শরীর দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে কোনো অসুবিধা আর থাকবে না। এরপরে প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন? কিভাবে তার জানাজা সম্পন্ন হয়েছিল এবং তৎকালীন সময়ের সবার জন্য নবীজির জানাজা অংশগ্রহণের অনুমতি ছিল কিনা জানতে চাই। শেষের টুকরোর উত্তর আগে দিচ্ছি। সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় সবার শরীক হওয়ার সুযোগ ছিল। এমন কোনো বিধিনিষেধ ছিল না যে তার জানাজা অমুক অমুক শ্রেণীর মানুষরা পড়তে পারবে না বা বিশেষ শ্রেণীর মানুষরা পড়বে, এরকম কোনো বিধিনিষেধ ছিল না। যে কেউ তার জানাজা পড়তে পেরেছেন। তার জানাজা জামাতে সাধারণত অন্য 10টি জানাজার মতো পড়া হয়নি, বরং তার জানাজা পড়া হয়েছে ব্যক্তিগতভাবে, অর্থাৎ লাশ রাখা ছিল, প্রত্যেকে গিয়ে যার যার মতো করে জানাজা পড়ে এসেছেন। দলবদ্ধভাবে বা জামাতের সাথে যে জানাজা হওয়ার কথা সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়নি। কেন হয়নি তার উত্তর খুবই পরিষ্কার। সেটা হলো যে মূলত তার ওয়াফাতের পর খলিফা কে হবেন, তার প্রতিনিধি কে হবেন, সে বিষয়টি সাহাবীগণ তখনও চূড়ান্ত করতে পারছিলেন না। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর তারা অত্যন্ত বেদনায় ভেঙে পড়েছিলেন এবং একটা অস্বাভাবিক গুমোট পরিস্থিতি তাদের মধ্যে ছিল। এরপরে আবার সিদ্ধান্তহীনতার একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে যেহেতু তার প্রতিনিধি কে হবেন সেটি চূড়ান্ত করা যায়নি, সেজন্য একটি পর্যায়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াও দরকার। তখন ব্যক্তিগতভাবে পড়ার সিদ্ধান্ত সাহাবা একরাম নিয়েছেন। কারণ জামাতের সাথে নামাজ যদি হয়, সেক্ষেত্রে যিনি ইমামতি করলেন তিনি প্রতিনিধি কিনা, মানুষের কাছে ভুল বার্তা যাবে, অথচ বিষয়টা চূড়ান্ত হয়নি। এই ইস্যুগুলোকে মাথায় রেখে সাহাবা একরাম যার যার মতো করে জানাজা পড়েছেন এবং এই জানাজায় যে কেউ শরীক হতে পেরেছেন। এরপরে প্রশ্ন করেছেন এমডি মুজাফফর আলী, আপনি লিখেছেন, এক মেয়ের সাথে আমার প্রেম ছিল, প্রেমের গুনাহ থেকে বাঁচতে তাকে গোপনে বিবাহ করি। এভাবে 3 বছর অতিক্রান্ত হয়। এরপর আমার পরিবারকে রাজি করিয়ে পারিবারিকভাবে বিবাহ করার সিদ্ধান্ত নেই। আমার পরিবার মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে গিয়ে জানতে পারে মেয়ে আগে থেকে বিবাহিত, তার সন্তানও আছে। এখন আমার আগের বিয়ের বিধান কি? এই মুহূর্তে আমার করণীয় কি? ভাই মুজাফফর আলী, প্রথম কথা হলো যে এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেগুলোর অন্যতম কারণ হলো শরিয়ার গাইডলাইন ফলো না করা। পারিবারিকভাবে যদি এই বিবাহটা সম্পাদন হতো, অভিভাবক টু অভিভাবক যোগাযোগ যদি হতো, তাহলে সেক্ষেত্রে যেই সমস্যাটা 3 বছর পরে ধরা পড়েছে সেটা হয়তো আরো আগে থেকে ধরা পড়তে পারতো। এই জন্যই শরিয়ার গাইডলাইন আমাদের সর্বক্ষেত্রে ফলো করা উচিত, অনুসরণ করা উচিত। তার মধ্যে আমাদের কল্যাণ আছে, কারণ সেটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই এসেছে। আল্লাহ বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও, অভিভাবকদেরকে এই মর্মে কোরআনে নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য এটা অভিভাবকদের মাধ্যমে হওয়াটাই হলো বাঞ্ছনীয়। যাই হোক, আপনার প্রশ্নের মূল এবং সরাসরি উত্তর হলো যে আপনি যে ভদ্রমহিলার সাথে আপনার এই সম্পর্ক হয়েছে এবং আপনি বিবাহ করেছেন বলেছেন, এই সম্পর্কটা অবৈধ এবং হারাম সম্পর্ক হয়েছে। এটা কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি, যেহেতু তার আগে থেকে স্বামী ছিল এবং সেই স্বামীর সাথে বিচ্ছেদ হয়নি। সে স্বামীর সাথে বিচ্ছেদ না হয়ে থাকলে সেক্ষেত্রে তিনি আগের স্বামীর স্ত্রী হিসাবে বিবেচিত হবেন। মাঝে থেকে আপনি তাকে স্ত্রী হিসাবে যে গণ্য করেছেন সেটা আসলে আপনার জানার ভুল ছিল,
ধারণার ভুল ছিল, আপনার সাথে তিনি প্রতারণা করে থাকলে সেক্ষেত্রে আপনি হয়তো গুনাহগার হবেন না, কিন্তু এই সম্পর্কটাও হালাল হয়নি। তারপরও ইস্তেগফার করা উচিত আল্লাহর কাছে, এবং তিনি আগের স্বামীর স্ত্রী হিসাবে বিবেচিত হবেন। আর যদি তার আগে আপনার বিয়ে হয়ে থাকে, বরং বাবা মা তাকে অন্যত্র পরে বিয়ে দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামী হিসাবে বিবেচিত হবেন, তার পরের বিয়েটা বিশুদ্ধ হবে না। এক্ষেত্রে যদি সেই ঘরে বাচ্চাও থাকে তারপরে সেটা বিশুদ্ধ হয়নি। বিয়েটা আগে কোনটা বিয়ে হয়েছে নিয়মতান্ত্রিকভাবে দুজন সাক্ষীর উপস্থিতিতে, সেটা হলো মূল বিবেচ্য বিষয়। যদি সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে তাহলে আপনারটাই হলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিয়ে, আর পরের যে সম্পর্কটা সেটা বিয়ে হয়নি। সেক্ষেত্রে এখন পরের জনের জন্য হালাল হতে হলে প্রথম জন তালাক দিতে হবে। সে প্রথম জন আপনি হলে আপনি, তিনি হলে তিনি। অতএব এটার উপর নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জাতীয় বাজেট সম্পর্কে আপনার সার্বিক মূল্যায়ন আশা করি। প্রিয় দর্শক, জাতীয় বাজেট সম্পর্কে মূল্যায়ন পেশ করবার মতো ব্যক্তি আমি নই, কারণ অর্থনীতি এটা আমার সাবজেক্ট নয়, আমি অর্থনীতির কোনো বিশেষজ্ঞ ব্যক্তিও নই। অতএব বাজেট সম্পর্কে আমি অর্থনৈতিক অ্যাঙ্গেল থেকে, দৃষ্টিকোণ থেকে সমালোচনা করার মতো সুযোগ, সামর্থ্য, যোগ্যতা কোনোটি আমার নেই। তবে দেশের একজন সাধারণ মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে খোলা চোখে আমি কয়েকটি জিনিস দেখতে পেয়েছি, সেই আলোকে আমি কথা বলতে পারি। ইতিবাচক দিকগুলোর মধ্যে একটা হলো যে তামাক জাতীয় যে পণ্য, এগুলোর কর বাড়ানোর ফলে আপনার এগুলোর প্রতি মানুষের একটা নেতিবাচক অভ্যাস, এই নেতিবাচক অভ্যাস পরিত্যাগে মানুষকে উৎসাহিত করা হয়েছে একভাবে, এটা একটা পজিটিভ দিক আলহামদুলিল্লাহ। ধান, চাল, গম, আলু সহ 60টা নিত্যপণ্যের উপর উৎস করের হার কমানো হয়েছে, সেটাও বাজারে ইতিবাচক ফল দিতে পারে। অনেক চিকিৎসা পণ্যের আমদানিতে শুল্ক কমানো হয়েছে, এটাও বেশ পজিটিভ একটা দিক বলে আমার কাছে মনে হয়েছে। নেগেটিভ দিকগুলোর ভিতরে একটা হলো যে বাজেটে ওলামা একরাম বা মাদ্রাসাগুলো, বিশেষ করে কয় মাদ্রাসাগুলোর জন্য তেমন কোনো বিষয় কিছুই উল্লেখ হয়নি আমি যতটুকু জানি। তাছাড়া বাজেটে বড় একটা সমস্যা হলো প্রতি বছরই যেটা হয় আমাদের, আমরা ঋণের উপরে নির্ভর করতে হয়, এবং সুদের ঋণের বোঝা জাতি হিসাবে আমাদের জাতির প্রত্যেকটা সদস্যের উপরে এটা আমাদের মাথাপিছু আমাদের উপরে বর্তায়। একজন নাগরিক হিসাবে আমি সুদ আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছেন, এটা আমার ধ্বংসকে ডেকে আনবে। আমি ইমানদার হিসাবে সুদের ভয়াবহতাটাকে আমি উপলব্ধি করি, এবং এটা থেকে আমি ব্যক্তিগতভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করি। কিন্তু দেশের নাগরিক হওয়ার সুবাদে বা এর কারণে রাষ্ট্র বা সরকার যখন সুদের ঋণ নেয়, তখন সেক্ষেত্রে সেটা মাথাপিছু হারে আমার উপরে বর্তায়। আমার গুনাহ না হলেও এই যে আমার উপরেও যে ঋণের একটা বোঝা আসছে, এই জায়গা থেকে সরকারকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এটা বড় মাপের একটা সমস্যা, এবং এইটা থেকে বের হয়ে আসার জন্য বহুবিধ প্রস্তাবনা আছে, বহুবিধ বিকল্প আছে। আমাদের খরচের খাতগুলোকে কমাবার বহু সুযোগ আছে। রাষ্ট্রীয় যে সমস্ত আপনার খরচ হয়ে থাকে, আমাদের বিভিন্ন পদস্থ ব্যক্তিবর্গ যে সমস্ত গাড়িতে চলাফেরা করে থাকেন, চাইলে সেগুলোকে আপনার আরেকটু কম দামের গাড়ি কিনে সেগুলোতে চলাফেরা করা যেতে পারে। শো অফ জাতীয়, প্রদর্শন জাতীয় বহুত বিষয় আছে যেগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, অপচয় কন্ট্রোল করা যেতে পারে, নির্মূল করা যেতে পারে। এগুলো যদি করা যায় তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সুদের ঋণের উপর নির্ভরতা কমানো সম্ভব হবে। যে দেশের মানুষ সুদের ঋণের ব্যাপারটিকে ঘৃণা করে, যার ফলে তারা ইসলামী ব্যাংকিং এর প্রতি ঝাঁপিয়ে পড়েছে, সে দেশের নাগরিকদের চাওয়া যে সুদের ঋণ মুক্ত বাজেট প্রণয়ন করা, সেটা বলার অপেক্ষা রাখে না। অতএব বাজেটে সেই দিকটাকে বিশেষভাবে ফোকাসে আনা দরকার এবং মনোযোগ দেওয়া দরকার। একদিনে বা রাতারাতি সম্ভব না হলেও পরিকল্পনা করে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করা উচিত। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জাতীয় জীবনে সার্বিকভাবে আল্লাহ তাআলা বারাকা দান করুক, আমাদের জাতীয় অর্থনৈতিক জীবনে বিশেষভাবে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমরা যেন পরনির্ভরশীলতার এই জাতাকল থেকে বের হয়ে আসতে পারি, নিজের উপর নিজের পা নিজে দাঁড়াতে পারি, স্বাবলম্বী হতে পারি। আমরা যেন বিশ্বের দরবারে প্রভাবশালী একটি জাতি, রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম সুযোগ, সামর্থ্য, তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমরা 3 ভাই প্রবাসী, সবাই আমাদের উপার্জিত টাকায় আব্বুর নামে কিছু জমি জমা আমরা কিনেছি, এখানে কি বোনেরা অংশীদার হবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি আমাদের বহু প্রবাসী ভাইদের প্রশ্ন। এর উত্তর হলো যে সন্তানরা যদি বাবার নামে, মায়ের নামে কিংবা বড় ভাইয়ের নামে যদি ভাইয়েরা যদি কোনো জমি জমা বা কোনো অ্যাসেট করেন, তাহলে দেখতে হবে এই নামে অ্যাসেট করার মিনিংটা আসলে কি। অনেক সময় থাকে এটি শুধুই অনারারি,
অর্থাৎ আমরা ভাইরা সবাই বেঁচে আছি, সবাই মিলে উপার্জন করছি, কিন্তু বাবাকে খুশি করার জন্য বাবার নামে কিনলাম, এটা জাস্ট তাকে খুশি করার জন্য। সম্পদ আমাদের, রাখলাম তার নামে। এটা যদি হয় তাহলে যারা কিনেছেন তারাই মালিক হবেন। প্রশ্নের যে বিষয়টি, প্রশ্ন এখানে যেটা উল্লেখ করেছেন যে 3 জন প্রবাসী আছেন, আপনারা আপনাদের সবার উপার্জিত টাকা দিয়ে বাবার নামে জমি কিনেছেন। আপনারা কে কত দিয়েছেন সেই হিসাব যদি থাকে বা আনুপাতিক হারে যদি সবাই সমানভাবে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বাবার নামে কিনেছেন, শুধুই অনারারি সম্মানার্থে বাবার নামে কিনেছেন, তাহলে সেক্ষেত্রে এটার মালিক আপনারাই হবেন, বোনরা এখানে কোনো হক পাবে না। আর যদি এই বাবার নামে কেনার মিনিং হয় তাকে গিফট আকারে দিয়ে দেওয়া, আমরা যে যা পেরেছি দিয়েছি বা সমান হারে দিয়েছি, যেটাই হোক, বাবাকে বলেছি বাবা এটা তোমাকে আমরা দিয়েছি, এটা তোমার। সো বাবার নামে কিনে দিয়েছেন মানে বাবাকে আপনি দিয়েছেন জমিটা। তাহলে সেক্ষেত্রে বাবার মৃত্যুর পর এই সম্পদের ভাগ আপনারা ভাইরা যেমন পাবেন, বোনরাও পাবেন, এবং অন্য ওয়ারিস থাকলে তারাও আনুপাতিক হারে পাবেন। যেমন আপনার মা বেঁচে থাকলে আপনার বাবার মৃত্যুর পর তিনিও সেখান থেকে একটা হিস্সা বা অংশ পাবেন। তো এই জন্য এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে আমরা বাবার নামে জমি কেনার দ্বারা কি উদ্দেশ্য আমাদের ছিল। অনেক সময় দেখা যায় যে আমি প্রবাসে আছি, কেনা বেচার জন্য আমার শারীরিক উপস্থিতি দরকার হতে পারে, এটা জটিলতা তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে বাবার নামে আমরা কিনে রাখলাম। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা বাবার সম্পদ হবে না, সেটা আপনাদের সম্পদ হবে এবং সেখানে বোনরা অংশ পাবে না।